স্ট্রিট ফুডে সিঙ্গারা একটি জনপ্রিয় খাবার। তাই কিছু চিকেন কলিজা জমিয়ে রেখেছিলাম। তাই দিয়ে 2টা আলু দিয়ে সিঙ্গারার পুর করে নিয়েছি। বাসায় সিঙ্গারা বানাবো, বানিয়ে বিকেলে চায়ের সাথে খাবো, আর বাকিটা ফ্রোজেন করে রাখবো। এই যে সুন্দর করে সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এই সিঙ্গারাটা কিভাবে বানিয়েছি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমে আমি কলিজাগুলো একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পানিটা আমি ছেঁকে ফেলে দিব। প্রথমে আমি ভালো করে চিকেন কলিজা ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এখন সেঁকে নিয়ে ছোট ছোট করে কেটে নিব। তারপর সঙ্গে দিয়ে দিব 2টা আলু, আর যা যা মশলা দিব, পেঁয়াজ, কাঁচামরিচ, মাংসের মিক্স মশলা, আদা রসুন বাটা, এসব দিয়ে সিঙ্গারার পুরটা তৈরি করব। কম বেশি সবাই সিঙ্গারা বানাতে জানেন, কারণ স্ট্রিট ফুডে বা বিভিন্ন জায়গায় এখন মিনি সিঙ্গারা অনেক আগ থেকে মানুষের চায়ের আড্ডা সিঙ্গারাটা কিন্তু সবসময় একটা জনপ্রিয় খাবার। এই যে আমি সিঙ্গারা বানানোর জন্য কিমাটা রেডি করে নিচ্ছি। কলিজাগুলো ছোট করে কেটে নিয়েছি চিকেনের। এখন তেলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি, যাতে একটু শক্ত হয়ে যায়। যেহেতু কলিজা সিদ্ধ করার পর একটু নরম হয়ে গিয়েছে, একটু শক্ত শক্ত হওয়ার জন্য আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি কলিজাগুলোকে তুলে আলাদা পাত্রে রেখে দিব। রেখে দিয়ে তারপর আমি আলুটা সিদ্ধ করে অন্যান্য মশলা সবকিছু একে একে দিয়ে দিব। সিঙ্গারা বানাতে সবাই জানেন, তারপরেও আমি বাসায়, যেহেতু আমি অনলাইন পেজে খাবার ডেলিভারি করে থাকি, ওই জন্য অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম ফ্রোজেন খাবার আমার বাসায় রেডি করা থাকে। আবার বিকেলবেলা আমরা কম বেশি সবার বাসায় একটা স্ন্যাক্স খাওয়া হয়, তাই বাসায় বানিয়ে রাখি এক এক দিন এক একটা, যাতে চায়ের সাথে খেতে পারি। তাই আজকে বিকালে ভাবলাম অনেক চিকেন কলিজা জমা হয়েছে, এগুলাকে একটু কাজে লাগাই। কাজে লাগানোর জন্য আমি সিঙ্গারাটা রেডি করছি। এই যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ করে। যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি, তাই বেশি পরিমাণ মশলার দরকার নাই। আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি একে একে যা যা দিব। প্রথমে এই যে মাংসের মিক্স মশলাটা দিয়েছি, কারণ এখানে সব রকম মশলা থাকে, এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিব, আর আলুটা দিয়ে দিব। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে, যারা খেতে পছন্দ করেন বা বাজারের সিঙ্গারাগুলোতে দেখা যায় ওরা অনেক সময় এখানের মধ্যে বুট সিদ্ধ দিয়ে থাকে। আমার বাসায় বুট সিদ্ধটা সিঙ্গারার সাথে তেমন একটা কেউ পছন্দ করে না, তাই আমি এটা স্কিপ করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা দিতে পারেন। এখন ভেজে রাখা চিকেন কলিজাগুলা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একদম ভালো করে আমি ভেজে নিব। ভেজে নামানোর আগে দিয়ে আমি আবার 1/2 চা চামচ পরিমাণ মিক্স মাংসের মশলা গুঁড়া দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ নেড়ে আমি ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভাজার পর আমার পুরটা রেডি হয়ে যাবে। যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে একটু মনে করিয়ে দিই, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক নতুন নতুন বন্ধু আমার চ্যানেলে আসছেন, যারা আমার চ্যানেলটা ভালোবেসে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য রইল শুভকামনা এবং অনেক দোয়া। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, 4 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। একটু খাস্তা হওয়ার জন্য আমি তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা চাইলে সিঙ্গারাটা সাদা আটা দিয়েও করতে পারেন, বাসায় খাওয়ার জন্য হলে আপনি সাদা আটা দিয়ে করতে পারেন। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে 1 কাপ ময়দার সাথে আপনার 1/2 কাপ পরিমাণ পানি দিলে হয়। আমার আজকে পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল,
তারপর আমি আবার কিছুটা পরিমাণ ময়দা দিয়েছি। সিঙ্গারার ডোটা সবাই তো জানেন, সিঙ্গারার ডোটা একটু টাইট করে একটু শক্ত করে করতে হয়, তাহলে সিঙ্গারাগুলা খাস্তা হয়, খেতে ক্রিস্পি হয়। খাস্তা হওয়ার জন্য সিঙ্গারার কাইটা সবসময় একটু শক্ত করে করতে হয়। আর এখনকার ময়দাগুলো আপনি কাই করে সাথে সাথে বানানো যায়, এটা মেখে রাখতে হয় না, কারণ মেখে রাখলে দেখা যায় পরে বেলতে গেলে কিন্তু অনেক অসুবিধা হয়, একদম নরম হয়ে যায়। আমি মেখে সাথে সাথেই আপনার ভিতরে পুরটা দিয়ে রেডি করে নিব, 2টা ভেজে নিব বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব। এই যে আমি ময়দাটা মেখে নিয়ে আমার এটা সিঙ্গারা বানাতে যা যা লাগবে এগুলো আনছি। এই যে আমি আমার চপিং বোর্ডটা নিয়েছি, এটা দিয়ে আমি রুটি বেলি, আমি এটা দিয়ে অন্য কোনো কাজ করি না। এটা টেবিলের উপর, ডাইনিং টেবিলের উপর রেখে যে কোনো রুটি বা পিঠা বানাতে আমার এটা অনেক কাজে আসে। এই যে আমি এখন সিঙ্গারার জন্য রুটি বানিয়ে নিচ্ছি, রুটিটা একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। আর আপনারা যারা কালো জিরা খেতে পছন্দ করেন সিঙ্গারার ডো করার সময় 1 চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে দিতে পারেন। এটা যেহেতু আমি বাসায় খাওয়ার জন্য বানাচ্ছি, কালো জিরা আমার তেমন একটা সিঙ্গারার সাথে ভালো লাগে না, তাই আমি দিলাম না। এখন আমি একটু ছুরি দিয়ে মাঝখানে এটা কেটে 2 টুকরা করে নেব, একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা হবে। এখন ভাজটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। সিঙ্গারার রুটিটা একটু মোটা করে বেলতে হয়, আমি একটু পানি দিয়ে গাম বানিয়ে গামের মতো করে লাগিয়ে দিচ্ছি যাতে এটা ছুটে না আসে। তারপর এখন মাঝখানে আমি পুরটা দিয়ে দিব। এটা একটা সহজ একটা ভাজ। পুরটা দিয়ে তারপর আমি 2 সাইড থেকে বন্ধ করে মাঝখানে একটা চাপ দিয়ে দিলে এটা সুন্দর একটা সিঙ্গারার প্যাচ হয়ে যাবে। এভাবে একে একে আপনারা চাইলে বাসায় সহজভাবে বানিয়ে নিতে পারেন, কারণ বাসায় তৈরি প্রত্যেকটা খাবার অনেক বেশি হেলদি, এটা আমরা কম বেশি সবাই জানি। এখন যেহেতু ইউটিউবে অনেক রকমের রেসিপি আছে, আপনার যখন যেটা খেতে ইচ্ছা করে আপনি একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিজেরাও খাবেন, আপনার পরিবারের সবাইকে খাওয়াবেন। যদিও আপনার কষ্ট হবে, তারপরে আপনি স্বাস্থ্যসম্মত খাবার অনায়াসে বাসায় তৈরি করে নিতে পারেন। বাইরের থেকে আপনার কিনে না খেয়ে তাহলে আপনি সবকিছু বাসায় বানিয়ে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। এই যে মাঝখানে আপনি পুরটা দিয়ে উপরের সাইডটা চারিদিক থেকে চিপে উল্টে দিয়ে ডান পাশ থেকে একটা মোচড় দিলেই সুন্দর করে একটা সিঙ্গারার প্যাচ হয়ে যাবে। এটা খুব ইজি একটা প্যাচ, এইভাবে আপনি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে আপনার বিকেলবেলা চায়ের সাথে আপনি নিজেও খেতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন। বাসায় কোনো মেহমান আসলে ঘরে তৈরি সিঙ্গারা সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। এই যে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এভাবে বানিয়ে নিলাম। সিঙ্গারার প্যাচ বিভিন্ন রকম করে বানানো যায়। তারপর আমি আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখন 2টা সিঙ্গারা ভেজে আপনাদের সাথে একটু শেয়ার করছি সিঙ্গারাগুলো কেমন হয়েছে। আশা করি আমার আজকের এই সিঙ্গারাটা, ঘরোয়া সিঙ্গারা, হোমমেড সিঙ্গারাটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে আপনারা দেখে নিতে পারবেন যদি ভালো লাগে। আর বেশি ভালো লাগলে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে এরকম করে ভাজবেন গোল্ডেন ব্রাউন করে, যাতে উপরের জিনিসটা একটু ক্রিস্পি হয়, খাস্তা হয়, মচমচে হয়। এই যে আমি ভেজে নিয়েছি, এখন আমি একটু সালাদের সাথে সস দিয়ে পরিবেশন করব। যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন ওভাবে পরিবেশন করে নেবেন। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।